মাত্র ৩ বছরেই ভগ্নদশায় দেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। আসাম প্যাটার্ন বাংলোর স্থাপত্যরীতির মিশেলে নির্মিত টার্মিনালটি দৃষ্টান্ত হওয়ার বদলে অযত্ন অবহেলায় পরিণত হয়েছে হতাশার প্রতীকে। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যাত্রীদের বসার চেয়ার ভাঙা, লাইট, সিলিং ফ্যান, সিসি ক্যামেরা নষ্ট, অপরিচ্ছন্ন বাথরুম, দেওয়ালে মাকড়সার জাল। এমন পরিবেশের কারণে ভেতরে আসে না সাধারণত কেউ, যাত্রী শূন্য ওয়েটিং রুম। অথচ এই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালটির হওয়ার কথা ছিল আদর্শ ও দৃষ্টিনন্দন যাত্রী সেবার উদাহরণ। ঐতিহ্যবাহী আসাম প্যাটার্ন বাংলোর স্থাপত্যরীতির মিশেলে দৃষ্টিনন্দন টার্মিনালটি নির্মিত হয় 2023 সালে। তদারকির অভাবে প্রায় 117 কোটি টাকা ব্যয়ের স্থাপনাটি অল্প সময়েই জরাজীর্ণ। সেবা বা সুবিধা থেকে বঞ্চিত যাত্রীরা, বাস মালিকরাও হতাশ। তাদেরও অভিযোগ ইজারাদারদের দায়িত্বহীনতার দিকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পুরো টার্মিনালে ময়লা দিয়ে ভরা, যেটা এত সুন্দর করে চেষ্টা করছে, জিনিসটা সুন্দর করে রাখা দরকার ছিল। এখানে তত্ত্বাবধান যারা আছে খুব একটা খেয়াল নজর করে, আমার মনে হয় না এরকম করে। যারা লিজ নিয়েছেন তারা ঠিক মতো এটা পরিচর্যা বা ম্যানেজমেন্ট বা দায়িত্ব নিয়ে এটা কাজ করছেন না। এই কারণেই এটা লাইট ভাঙছে, ফ্যান চলছে না, চেয়ার ভেঙে গেছে এবং পরিচর্যা নাই। 2024-25 অর্থবছরে টার্মিনালটি 97,50,000 টাকায় ইজারা দেওয়া হয়। গত জুলাই থেকে প্রায় 1.5 কোটি টাকায় 1 বছরের জন্য নতুন করে ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন। ইজারাদার বলছেন সংস্কারের দায়িত্ব সিটি কর্পোরেশনের। মেরামতের দায়িত্ব আসলে তো আমাদের না, এমনি ছোটখাটো যেগুলো হয় এগুলো আমরা করে নিই, কিন্তু মূলত তো আসলে এটা সিটি কর্পোরেশনের। এই যে চেয়ার যেগুলা ভাঙছে বা নষ্ট হয়েছে এগুলো তো আপনার সিটি কর্পোরেশনই করবে। সিটি কর্তৃপক্ষ বলছে ইজারার শর্ত অনুযায়ী টার্মিনালের পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব ইজারাদারের। ইজারার শর্ত অনুসারে এটা ইজারাদারের উপর দায়িত্ব বর্তায়, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ওখানে যে সমস্ত স্থাপনা আছে এগুলির রক্ষণাবেক্ষণ করে দেখভাল করার দায়িত্ব ইজারাদারের উপর বর্তায়। সুষ্ঠু ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল দেশের দৃষ্টান্ত হোক, প্রত্যাশা সিলেটবাসীর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।